আসসালামু আলাইকুম। আপনি শুনছেন ভূত.com। রাত যত গভীর হয় গল্প ততই গা ছমছমে হয়ে ওঠে। আজকে আমরা চলেছি এক পুরনো গ্রামের দিকে, যেখানে একটা ঘড়ি প্রতিদিন ঠিক রাত ৩টায় নিজে নিজেই চলতে শুরু করে। আর সেই ঘড়ির ভেতর বাসা বেঁধেছে এক অপূর্ণ ভালোবাসার আত্মা। আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি ঘটনায় চলে যাই। শাওন শহরের এক তরুণ। পুরনো ভৌতিক কাহিনী আর রহস্যময় বাড়ি খুঁজে বেড়ানোই তার নেশা। একদিন সে জানতে পারে ধনুহাটি নামের এক গ্রামে একটা পুরনো বাড়ি আছে। সেই বাড়িতে কেউ রাত কাটায় না, কারণ সেখানে একটা ঘড়ি রাত ৩টে বাজলেই নিজে নিজেই চলতে শুরু করে। আর তখনই ঘটে ভয়ঙ্কর কিছু। ভিডিও প্রজেক্টের কাজে শাওনের সঙ্গে যায় তার বন্ধু রিয়া। গ্রামে পৌঁছেই তারা দেখা পায় রহিম চাচার সঙ্গে। রহিম চাচা: ওই ঘড়িটার বয়স ১৫০ বছর। শুনেছি ওই ঘড়ির নিচে এক মেয়ের লাশ পাওয়া গেছিল। নাম ছিল লাইলি। বিয়ের দিনেই মারা গেছিল, কেউ জানে না কেমন করে। শাওন আর রিয়া সিদ্ধান্ত নেয় তারা রাত কাটাবে ওই বাড়িতে। ঘড়ির নিচে তারা বসায় ক্যামেরা। চারপাশে নীরবতা, শুধু পুরনো কাঠের শব্দ। রাত ২:৫৫ বাজে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, ঘর ঢেকে যায় অন্ধকারে। শাওন মোমবাতি জ্বালায়, রিয়া চাপা গলায়: ঘড়িটার কাঁটা কি নড়ল? এটা তো অনেক বছর ধরে বন্ধ ছিল। শাওন তাকিয়ে দেখে ঘড়ির কাঁটা ধীরে ধীরে চলছে। ২:৫৬, ২:৫৭। রাত ঠিক ৩টে বাজে। ঘড়ির ঘণ্টা বাজে। ক্যামেরা পড়ে গিয়ে ভেঙে যায়। রিয়া হঠাৎ চিৎকার করে ওঠে। রিয়া আতঙ্কিত। ঘড়ির কাছের ভেতর কেউ তাকাচ্ছে। ওহ, ও আমাদের দেখছে। ঘড়ির কাছে ভেসে ওঠে এক নারীর মুখ। রক্তে ভেজা কপাল, মরা চোখ, আর ঠোঁটে এক ঠান্ডা হাসি। শাওন বলে, এটা তো হ্যালুসিনেশন, এটা সম্ভব না। ঠিক তখন ঘড়ির কাঁটা ঘুরে গিয়ে থেমে যায় ১২টায়। জানালা খুলে যায়, হাওয়ার ঝাপটা, আর সেই হাওয়ায় ভেসে আসে এক নারীর কণ্ঠ, লাইলি, মায়াভরা হাহাকারে। আমার বিয়ে হয়নি, কেউ আসেনি, এখন তোমরা এসেছো। জানালার ধারে দাঁড়িয়ে এক নারী, লাল শাড়ি, কপালে সিঁদুর, চোখে জল। শাওন ধীরে বলে, তুমি লাইলি? আমার বর আমায় ছেড়ে চলে গেছিল, আমি নিজেকে শেষ করে দিই। এখন আমি শুধু একটা বিয়ে চাই। সে এগিয়ে আসে রিয়ার দিকে। রিয়া পেছনে সরতে থাকে। ঠিক তখনই দরজা ভেঙে ঢুকে পড়ে রহিম চাচা। রহিম চাচা: তুই যা লাইলি, তোর সময় শেষ হইছে। তিনি তুলসী পানি ছেটান। এক ঝটকায় সব অদৃশ্য। ঘড়িটাও থেমে যায়, আগের মতোই। পরদিন শাওন ও রিয়া বাড়ি ফিরে আসে। সব ঠিকঠাক, কিন্তু শাওনের ব্যাগ খুলতেই ভেতরে পাওয়া যায় এক টুকরো লাল শাড়ি আর একটা চিরকুট। লাইলি ফিসখিসিয়ে: আমার বিয়ে না হলে কেউ শান্তি পাবে না।